হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে একটা বড় সরকারি চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে সকলকে আমরা জানিয়ে দেব, ইনফরমেশনগুলো জানিয়ে দেব। সেটা হচ্ছে এয়ারপোর্টে বড় একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। 379টি পদে কিন্তু এই চাকরিতে নিয়োগ করা হবে। এই চাকরির সম্পূর্ণ সিলেবাস, সিলেকশন প্রসেস, পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা সব কিছু ইন ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া দুইটি সরকারি চাকরি যেগুলো তোমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা সবাই আবেদন করেছো, সেগুলোর পরীক্ষা বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত জরুরি আপডেট কিন্তু আছে। কি করে অ্যাডমিট কার্ড কালেক্ট করবে, পরীক্ষা কোথায় কবে হবে, কোথায় হবে পরীক্ষা, সিলেবাস কি, পরীক্ষার তারিখ কোন দিন, কটা থেকে পরীক্ষা, সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব। টোটাল 3টে বড় আপডেট আছে এই ভিডিওতে। সো এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, খাটচি পূজা 2026 উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে বেস্ট ডিসকাউন্ট অফার এখন চালু আছে। তোমরা যারা বিভিন্ন আপকামিং ত্রিপুরার চাকরি প্রত্যাশী আছো, বিভিন্ন আপকামিং ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার জন্য নোটস নিয়ে পড়তে চাও, তোমরা কিন্তু এই ডিসকাউন্ট অফারটার পুরো লাভ কিন্তু এখন উঠাতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, কম্বাইন 5 বা এলডিএস সিটি বা আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, সেটার নোটস। ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলের বিভিন্ন পরীক্ষা। তারপর তোমাদের যেমন আরআরবি, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি গ্রুপ ডি বলো, এনটিপি যেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসের যে রিক্রুটমেন্ট, সেগুলোর নোটস, বা ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। সো তোমরা যাদেরই যেই নোটস লাগবে, তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আগে সেভ করো নিজেদের মোবাইলে, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এই নাম্বারটা আগে নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারে বা কন্ট্যাক্ট লিস্টে সেভ করে ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো, প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। 6033157164। খাটচি পূজা উপলক্ষে বেস্ট ডিসকাউন্ট অফার কিন্তু এখন অ্যাক্টিভ আছে। সো দেরি করো না, নোটস নিতে এক্ষুনি আমাদের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। দেখো, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত একটা নতুন চাকরির আপডেট এই ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দেই। এয়ারপোর্ট থেকে কিন্তু একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এই নোটিফিকেশনটা এসছে ফ্রম এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটা বিজ্ঞপ্তি ওনারা জারি করেছেন ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগের জন্য। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 379, সবগুলো কিন্তু রেগুলার পোস্ট। 379। এটাতে আবেদন করার তারিখ শুরু হচ্ছে 8ই অগাস্ট থেকে, লাস্ট ডেট আবেদন করার হবে 7ই সেপ্টেম্বর 2026। ঘরে বসে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, কিছু কিছু পোস্টের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এই কম্পিউটার বেসড টেস্টে থাকছে ইংলিশ, রিজনিং, ম্যাথ, জিকে আর টেকনিক্যাল সাবজেক্টের কোশ্চেন্স। ফেজ 1 আর ফেজ 2 মিলিয়ে কিন্তু রিটেন এক্সামটা, কম্পিউটার বেসড টেস্টটা কিন্তু হবে। দেখো কি লিখেছে, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ is entrusted with the responsibility of creating, upgrading, maintaining and managing civil aviation infrastructure both on the ground and airspace in the country. Airports Authority of India invites application from eligible candidates to apply online through
Airport Authority of India's website for the following posts. No application through any other mode will be accepted. অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ত্রিপুরাতে বসেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রেগুলার পোস্টে ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্টের জন্য। কি কি পোস্ট আছে দেখো, প্রথম হচ্ছে ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল, টোটাল পোস্ট হচ্ছে 145, ইউআর ক্যাটাগরির জন্য 62, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 14, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 38, এসসি ক্যাটাগরির জন্য 21টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 10টা পোস্ট। ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টোটাল 16টা পোস্ট, ইউআর 4, ইডাব্লিউএস 5, ওবিসি নন ক্রিমিলিয়ার 4টে পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা। ম্যানেজার ফিনান্স 34 পোস্ট টোটাল, 19টা ইউআর ক্যাটাগরির জন্য, 3টে ইডাব্লিউএস, 7টা ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য, 4টে হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। ম্যানেজার আইটি বা ইনফরমেশন টেকনোলজি টোটাল 5টা পোস্ট, 5টাই ইউআর ক্যাটাগরির জন্য। ম্যানেজার আর্কিটেকচার 4টে পোস্ট, 3টে হচ্ছে ইউআর, একটা হচ্ছে ওবিসি নন ক্রিমিলিয়ার। ম্যানেজার ল 2টো পোস্ট, 2টোই হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। ম্যানেজার ফায়ার সার্ভিস 14টা পোস্ট, 8টা হচ্ছে ইউআর, ইডাব্লিউএস একটা, ওবিসি নন ক্রিমিলিয়ার 3টে, এসসি ক্যাটাগরি একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। ম্যানেজার অপারেশনস টোটাল 28টা পোস্ট, 13টা ইউআর, 2টো ইডাব্লিউএস, ওবিসির জন্য 7টা, এসসির জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো। ম্যানেজার কমার্শিয়াল 9টা পোস্ট, 6টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 2টো হচ্ছে ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য, এসসি ক্যাটাগরির জন্য একটা। ম্যানেজার কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্যই 2টো পোস্ট। তারপর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স 36টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 13টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 6টা, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 5টা, এসটি ক্যাটাগরির জন্য 6টা পোস্ট। জুনিয়র এক্সিকিউটিভ ল টোটাল 6টা পোস্ট, 5টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য। জুনিয়র এক্সিকিউটিভ অপারেশনস 79টা পোস্ট, 79, 35 পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 7টা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, 21 হচ্ছে ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য, এসসি ক্যাটাগরির জন্য 11টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 5টা পোস্ট। লাস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফি টোটাল 8টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, 2টো হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, সরি একটা হচ্ছে ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য, একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য। এসটি ক্যাটাগরির কোনো পোস্ট নেই এই জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফিতে। সো মোটামুটি বলতে পারো এই হচ্ছে টোটাল 379টা পোস্ট। এই যে পোস্টগুলোতে আবেদন করতে, ম্যানেজারের পোস্টগুলোতে আপার এজ লিমিট হতে হবে 32 ইয়ার্স, 32 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ম্যানেজার। জুনিয়র এক্সিকিউটিভে ইউআর ক্যাটাগরির জন্য বয়স হতে হবে আপ টু 27 ইয়ার্স। যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছো তোমাদের জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, সেটা তোমরা ফুল নোটিফিকেশন কিন্তু দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 1000 টাকা অনলাইনের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, ইউপিআইয়ের মাধ্যমে বা জিপের মাধ্যমে। আর এসসি, এসটি আর পিএইচ ক্যাটাগরি আর মহিলা ক্যান্ডিডেটের জন্য বা যারা অলরেডি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে যে অ্যাপ্রেন্টাইজ নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়, আমরা যেগুলো বলি তোমাদের, সেই অ্যাপ্রেন্টাইজশিপ ট্রেনিং তোমরা করেছো, তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার আমরা পোস্ট ওয়াইজ যোগ্যতাগুলো দেখে নেই। দেখো কি কি পোস্ট বেরিয়েছে। যোগ্যতা ম্যানেজার সিভিলে ডিগ্রি মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাগবে, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স। ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ম্যানেজার ফিনান্স MBA লাগবে ইন ফিনান্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন ফিনান্স বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি বা আইটি গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বা যারা MCA করেছো মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমরা আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশনগুলো থাকার সাথে সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। নেক্সট পোস্ট হচ্ছে ম্যানেজার আর্কিটেকচার, ব্যাচেলার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন আর্কিটেকচার লাগবে আর 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স। ম্যানেজার লতে ডিগ্রি লাগবে, ঠিক আছে, প্লাস 3 বছরের এক্সপিরিয়েন্স। ম্যানেজার ফায়ার সার্ভিস ব্যাচেলার্স ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ম্যানেজার অপারেশনস গ্র্যাজুয়েট ইন সায়েন্স যারা BSc করেছো প্লাস 2 ইয়ার্স ফুল টাইম MBA করেছো, বা যারা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট করেছো, এনি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ করেছো, তোমরা আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশনগুলোর সাথে সাথে তোমাদের 3 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে in the field of airport operations. Next post হচ্ছে ম্যানেজার কমার্শিয়াল গ্র্যাজুয়েট প্লাস ফুল টাইম রেগুলার MBA of 2 years, মার্কেটিং স্পেশালাইজেশনে বা ফুল টাইম
ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইথ 3 ইয়ার্স মার্কেটিং এক্সপিরিয়েন্স। নেক্সট হচ্ছে ম্যানেজার কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস, পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি ইন ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অপারেশনাল রিসার্চ বা স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স উইথ স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স উইথ স্ট্যাটিস্টিক্স, সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন, ফুল টাইমস ব্যাচেলার ডিগ্রি ইন মাস কমিউনিকেশন বা জার্নালিজম বা লিটারেচার, আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ফুল টাইম ডিপ্লোমা 2 বছরের ইন জার্নালিজম, মাস মিডিয়া বা মাস কমিউনিকেশন অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এই ম্যানেজারের সবগুলো পোস্ট হচ্ছে এক্সপিরিয়েন্স হোল্ডারদের জন্য। এইবার চলে আসি তোমরা ফ্রেশার কোনগুলোতে আবেদন করতে পারবে। দেখো বাকি যে 4টা পোস্ট জুনিয়র এক্সিকিউটিভের সবগুলোতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, নীল এক্সপিরিয়েন্স সবগুলোতে, মানে ফ্রেশার হয়েও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স, MBA লাগবে ইন ফিনান্স, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। জুনিয়র এক্সিকিউটিভ ল, BA LLB করা থাকলেই হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। জুনিয়র এক্সিকিউটিভ অপারেশনস, BSc ইন সায়েন্স, তারপর তোমরা যদি 2 বছরের MBA করে থাকো বা তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটা সাবজেক্টে ডিগ্রি করে থাকো তোমরা আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফি, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাগবে, বা মাস্টার ডিগ্রি ইন সায়েন্স ইন জিওগ্রাফি বা মাস্টার্স ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, বা যারা তোমরা মাস্টার ডিগ্রি করেছো ইন জিও ইনফরমেটিক্স বা মাস্টার ইন জিওমেটিক্স তোমরা আবেদন করতে পারবে। একদম ফ্রেশার হলেই হবে, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। আর এই যে ম্যানেজার ফায়ার সার্ভিস 7 নম্বরের পোস্টটা, এটার জন্য লিখিত পরীক্ষার পরেও অনলাইনে কম্পিউটার বেসড টেস্টের পরেও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও স্ট্যান্ডার্ড টেস্ট হবে। সেটার ক্রাইটেরিয়াগুলো জেনে রাখো। পুরুষ ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে মিনিমাম 167 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 55 কেজি, চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার নর্মাল, আর মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হবে। মহিলা ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 157 সেন্টিমিটার, ওয়েট হতে হবে মিনিমাম 45 কেজি, 100 মিটার দৌড় দিতে হবে, ঠিক আছে। 50 মিটার তোমাদের মাটির ব্যাগ বা বস্তা একটা টেনে নিয়ে যেতে হবে। 50 কেজি হচ্ছে পুরুষদের জন্য, 30 কেজি হচ্ছে মহিলাদের জন্য। পোল ক্লাইম্ব করতে হবে, রোপ ক্লাইম্বিং বা একটা দড়ি ক্লাইম্ব করতে হবে, ঠিক আছে, একটা চকম ক্লাইম্ব করতে হবে। এগুলো থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, ঠিক আছে। আর বাকিগুলোর জন্য কম্পিউটার বেসড টেস্ট আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। সিবিটিটাই কিন্তু মেইন। আর এই যে ফায়ার সার্ভিসের যে ম্যানেজার সেটার জন্য কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে। এটার কিন্তু এখনও অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। ফুল নোটিফিকেশনের যে পিডিএফটা জাস্ট এয়ারপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা আজকে জাস্ট কিছুক্ষণ আগে আপলোড করেছেন। মনে রাখবে 8ই আগস্ট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কিন্তু নোটিফিকেশনটা কিন্তু আজকে থেকেই পড়ে নিতে পারবে। যেই লিঙ্কে গেলে তোমরা 8ই আগস্ট থেকে আবেদন করতে পারবে, প্লাস এই পিডিএফটা এখন ডাউনলোড করে দেখতে পারবে। দুটোই লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখো। টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ভেরি গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। এয়ারপোর্টে এই বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ অবশ্যই তোমরা কিন্তু আবেদন করো। 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে তোমরা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করে ইন ডিটেলসে কিন্তু পড়ে নিতে পারো। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো চাকরি প্রত্যাশীদের জন্য একটা আর্জেন্ট আপডেট। চাকরির কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসছে। কোথা থেকে আপডেটটা এসছে? এটা এসছে ফ্রম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 1500 রেগুলার পোস্টে, যেটা বেরিয়েছিল এই বছর। সেটার প্রিলিমস পরীক্ষা প্রথম ধাপের কম্পিউটার বেস টেস্টের যে পরীক্ষা সেটা হবে 1 অগাস্ট 2026, মানে আগামী মাসের 1 তারিখ। পরীক্ষার সেন্টার কিন্তু আগরতলা, ত্রিপুরা। আর এই SBI PO রিক্রুটমেন্টে কী প্রসেস থাকে? প্রিলিমস, মেইনস, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ। মেইনস এক্সাম হবে সেপ্টেম্বর 2026-এ, তোমরা যারা প্রিলিমস এক্সাম ক্লিয়ার করবে। আজকের বড় আপডেট হচ্ছে যারাই তোমরা SBI PO 2026-এ আবেদন করেছিলে 1500 পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিতে, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসছে প্রিলিমস পরীক্ষার। এক্ষুনি কিন্তু ডাউনলোড করে নাও। যে লিঙ্কে গেলে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই ডাইরেক্ট লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। যে লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্কে গেলে এভাবে আসবে। তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার, পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ দেবে, ক্যাপচাটা এখানে টাইপ করে লগ ইন করলেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পরীক্ষা কিন্তু হচ্ছে আগরতলা, ত্রিপুরাতে, অনলাইনে কম্পিউটার বেস টেস্ট। কী থাকছে? ইংলিশ 40টা কোশ্চেন 40 মার্ক 20 মিনিটে আনসার করতে হবে, ম্যাথস 30টা কোশ্চেন 30 মার্ক 20 মিনিটে আনসার করতে হবে, রিজনিং 30টা কোশ্চেন 30 মার্ক 20 মিনিটে আনসার করতে হবে। টোটাল 100টা কোশ্চেন 100 মার্ক 1 ঘন্টায় আনসার করতে হবে। কোনো সেকশনাল কাট অফ নেই, -0.25 করে
আছে নেগেটিভ মার্কিং ফর এভরি রং আনসার। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। এক্ষুনি কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। SBIPO রিক্রুটমেন্ট 2026 এর অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। নেক্সট আজকে শেষ আপডেট তোমাদের জানিয়ে দিই, এটা অলরেডি আমরা তোমাদের জানিয়েছিলাম, কিন্তু অনেকেই তোমরা এখনও কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু কালেক্ট করোনি। উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে যে 9টা রেগুলার পোস্টে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটার কালেকশন করার অ্যাডমিট কার্ড লাস্ট ডেট ছিল 20 জুলাই, 10ই জুলাই থেকে কিন্তু শুরু হয়েছিল, কিন্তু ওনারা কিন্তু এক্সটেন্ড করেছেন অ্যাডমিট কার্ড কালেকশনের টাইম আগামীকালকে মানে 23শে জুলাই 2026। এক্সটেনশন যে করা হয়েছে সেটা লাস্ট ডেট আগামীকালকের মধ্যে তোমরা উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের কনফারেন্স রুমে গিয়ে অ্যাডমিট কার্ড কিন্তু কালেক্ট করে আসো। ফিজিক্যালি যেতে হবে, তোমাদের বাড়িতে কিন্তু পাঠাবে না। উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা কিন্তু 25শে জুলাই 2026। কালকেই কিন্তু লাস্ট ডেট 23শে জুলাই 2026 অ্যাডমিট কার্ড কালেক্ট করা। সকাল 9টা থেকে 9:30 থেকে বিকেল 6টার মধ্যে ওনাদের অফিসে গিয়ে কিন্তু কালেক্ট করতে হবে। ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। অ্যাডমিট কার্ডের সময় অবশ্যই তোমরা জমা দেওয়ার পর যে অ্যাকনোলেজমেন্ট লেটার বা টোকেন বা রিসিপ্টটা দিয়েছিল, সেটা একটা ফটো আইডেন্টিটি কার্ড, মানে যেমন তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা সাথে কিন্তু নিয়ে যেতে হবে। সিলেকশন প্রসেস ওয়ার্ড সেক্রেটারিতে হচ্ছে রিটেন এক্সাম ও ইন্টারভিউ 85 মার্কের, লিখিত পরীক্ষা MCQ টাইপ, ইন্টারভিউ হবে 15 মার্কের। পরীক্ষা হচ্ছে 25শে জুলাই, অফলাইন MCQ বেসড এক্সাম। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। নোট লাগলে তোমরা আমাদের সাথে 6033157164 যোগাযোগ করো। পরীক্ষার বেশি দিন নেই, ভালো করে পরীক্ষা দাও। অল দ্য ভেরি বেস্ট। আর পরীক্ষা দিয়ে এসে কোশ্চেন পেপারটা যদি হয় সম্ভব হয় আমাদের হোয়াটসঅ্যাপ করো 6033157164 নাম্বারে, আমরা পুরো পেপারটার সলিউশন কিন্তু তোমাদের বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ টুমরো টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড ফর আপকামিং উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলস ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট এক্সাম। ঠিক আছে, চলো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, 3টে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা শেয়ার করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা এতটুকু দেখে থাকলে আর আপকামিং বিভিন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।